আওয়ামী লীগ তো চলে আসছে, খাতা কলমে আওয়ামী লীগ আসে নাই। আজকেও দ্য কোশ্চেন, খাতা কলমে আওয়ামী লীগ আসে নাই। যখন মাননীয় প্রধান উপদেষ্টা বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে আমার কোনো ধরনের কোনো প্রচারণা নাই, রাজপথে আওয়ামী লীগের মিটিং মিছিলটা সক্রিয় হবে, নির্বাচন কেন্দ্রিক তাদের প্রচার প্রচারণা শুরু হবে। মানুষ রাজপথে আন্দোলন করেছে, অনেকেই খাবার নিয়ে আসছে, অনেকেই আর্থিকভাবে সহযোগিতা করেছে, দিছে না? ঠিক একইভাবে যদি বাংলাদেশে সেই রকম পরিস্থিতি তৈরি হতো, সেই রকম ডাক দিলে যারা বিপ্লবীদের বন্ধু, বিপ্লবীদের সহযোগী, তারা সেই সহযোগিতাগুলো তারা করত। তবে আমরা বারবার যেই জিনিসটা মনে করি যে রাজনৈতিক বিষয়গুলোকে রাজনৈতিকভাবেই সমঝোতা করতে হবে, সমাধান করতে হবে। এখন যারা সরকারে আছেন, উপদেষ্টা হয়ে আছেন, তারা রাজনৈতিকভাবে চরম অপরিপক্ক। এই কারণেই রাজনৈতিক বিষয়গুলোকে তারা রাজনৈতিকভাবে ডিল করতে পারতেছেন না। তারা একটা হজবরল পাকিয়ে ফেলতেছেন, জাতীয় নিরাপত্তার সংকট তৈরি করতেছেন। আওয়ামী লীগ তো চলে আসছে, খাতা কলমে আওয়ামী লীগ আসে নাই। আজকেও দ্য কোশ্চেন, খাতা কলমে আওয়ামী লীগ আসে নাই। যখন মাননীয় প্রধান উপদেষ্টা বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে আমার কোনো ধরনের কোনো প্রচারণা নাই, তো আওয়ামী লীগ ফিরে আসছে। এখন খালি রাজপথে আওয়ামী লীগের মিটিং মিছিলটা সক্রিয় হবে, নির্বাচন কেন্দ্রিক তাদের প্রচার প্রচারণা শুরু হবে। শাহজাহান খানরা জেলখানা থেকে বলতেছে না যে নির্বাচনের প্রস্তুতির সালাম, হ্যাঁ, তারা খালি জেলখানা থেকে জামিন নিয়ে বের হবে। হ্যাঁ, এই 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 কাজগুলোই এখন জাস্ট বাকি আছে। এদের পরিস্থিতি কি হবে? হ্যাঁ, যারা বিপ্লবী তারা অনেকেই আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার হবেন, তাদের ক্ষোভের শিকার হবেন, অনেকেরই ঘাড়ে কল্লা থাকবে না, অনেকেরই ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালাই দিবে, এই পরিস্থিতি হবে। আর যারা রাজনৈতিক দলগুলো এই নিষ্ঠুর নির্দয় আচরণ করতেছে, বিপ্লবীদের সাথে প্রতারণা করতেছে, শহীদদের রক্তের সাথে বেইমানি করতেছে, তারা ক্ষমতার ভাগ বাটোয়ারা করে রক্ত বিপদসুদের সাথে বসে একসাথে সংসদে বসবে, আরাম করবে। এই জন্য বলি যে মাননীয় প্রধান উপদেষ্টা যে অবস্থান নিয়েছেন, বলির পাঠা হবে। মাননীয় প্রধান উপদেষ্টা যে অবস্থান নিয়েছেন, এই জন্যে অবশ্যই পতিত সরকারের শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের সকল শ্রেণী পেশা এবং ঘাপটি মেরে থাকা প্রশাসনের যন্ত্রে আওয়ামী লীগের লোকজনরা তাকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। তিনি ধন্যবাদ প্রাপ্য।